কোটা সমস্যার আন্দোলনে নিহতদের স্মরণে শোক পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। গত মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের জালানপুর একটি হোটেলে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সহসভাপতি দাতশ্রী কামরুজ্জামান কামাল। তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারানো সকলের প্রতি গভীর সমবেদনা জানায়। এরকম মৃত্যু কারোই কাম্য নয়। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানায় তিনি বলেন, আপনাদের পাঠানো টাকা সুবিধা শুধু আপনার পরিবারই ভোগ করে না, দেশের দরিদ্র মানুষ এ সুযোগ সুবিধা পায়। তিনি বলেন, আপনার সন্তান স্কুলে বিনামূল্যে বই পায়, উপবৃত্তি পায়, সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা পায়, এমনকি বিশ্ববিদ্যালয়ে সামান্য খরচে পড়াশোনার সুযোগটুকুও পায়। এছাড়া এয়ারপোর্ট থেকে যে রাস্তা দিয়ে আপনি বাড়ি ফেরেন, সেই রাস্তা নির্মাণের কিন্তু আপনাদের পাঠানো রেমিটেন্স থেকে ব্যয় নির্বাহ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা দাতুশ্রী কামরুজ্জামান মনিরুজ্জামান মনির, কাইয়ুম সরকার, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এম.এ. মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ সরকার, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া সভাপতি নাজমুল ইসলাম বাবু, এম.এম. রশিদ, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আওয়াল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আনিসুর রহমান রিপন, মাহমুদ মোল্লা, ফারুক সিকদার সহ আরো অনেকে।